সো ফাইনালি আমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে 1k সাবস্ক্রাইবার্স। হ্যালো ইমতিয়াজ। হে ইমতিয়াজ। হ্যালো ইমতিয়াজ। অ্যানিমেন ইমতিয়াজ। আর 1000 সাবস্ক্রাইবার্সের জন্য তোমাকে কংগ্রাচুলেশন ফর 1k সাবস্ক্রাইবার। তোমার জন্য দুইটা কোশ্চেন আছে। আমার কোশ্চেন হচ্ছে, তোমার জন্য একটা কোশ্চেন হলো, তোমার কাছে আমার কোশ্চেন হলো, না তোমার জন্য একটা কোশ্চেন। তো তোমার ডেয়ার হচ্ছে যে সো যেমনটা আমি বলেছিলাম আমাদের চ্যানেলে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর 1k স্পেশাল কিউএনএ এবং সাথে ফেস রিভিল ভিডিও আসতে চলেছে। সো হিয়ার ইট ইজ, আর ইউ রেডি? 3 2 1 ওয়েট দেয়ার ইজ এ টুইস্ট। তো ফেস রিভিল হবে এবং আজকের ভিডিওতে হবে, তবে ফেস রিভিলের আগে তোমরা আমাকে যে কোশ্চেনগুলো করেছো ওইগুলো আমি অ্যান্সার দিয়ে নেবো উইদাউট ফেস, এবং যখন তোমাদের কিউএনএ গুলোর অ্যান্সার হয়ে যাবে তখন আমি করবো আমার ফেস রিভিল, এবং ফেস রিভিলের পর তোমার ফেভারিট ইউটিউবাররা আমাকে যে কোশ্চেনগুলো করেছে সেগুলোর অ্যান্সার দিব। ভাই রে ভাই, তোমরা যতগুলো কোশ্চেন করছো তার মধ্যে থেকে সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া আমার দ্বারা পসিবল না, তার জন্য কিছু জনের প্রশ্ন বাদ পড়তে পারে, তার জন্য ভাই আমি রিয়েলি ভেরি সরি, বিকজ এতগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে ভাই ভিডিওটা মনে করো 20-30 মিনিটের হয়ে যাবে, তাই একটু লিমিটেড কোশ্চেনই নিব আমরা। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। নিশ অ্যানিমে প্রশ্ন করছে যে আপনার ফুল নেম কি? তো আমার ফুল নেম হলো ইমতিয়াজ আহমেদ। এজ অ্যান্ড ক্লাস, তো আমার এজ হলো 17 এবং আমি নিউ 10-এ পড়ি। ফিউচারে বাংলাদেশি অ্যানিমে কমিউনিটিকে নিয়ে কি করার ইচ্ছা আছে? আমার একটা ইচ্ছা যে একটা বাংলাদেশে ভালো অ্যানিমে কমিউনিটি গ্রো হোক, তার মধ্যে থেকে যদি আমি ভালো ভিডিও বানিয়ে কিছু অবদান রাখতে পারি এটাই। Annie4VBD আস্ক করছে যে ফার্স্ট অ্যানিমে দ্যাট ইউ ওয়াচড, অবভিয়াসলি ডেথ নোট। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর দিস চ্যানেল? তোমাদেরকে কোয়ালিটিফুল ভিডিও দেওয়া। হোয়ার আর ইউ ফ্রম? আমি ঝিনাইদহ জেলা থেকে। দ্যাটস ইট, হোপ সো ইউ পিক ইট, বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড ইউর চ্যানেল। থ্যাংক ইউ ভাইয়া। অ্যানিমে ফ্ল্যাশ 90 প্রশ্ন করছে যে আপনারে আমি কি কমু, নানা নাকি খালু? তুমি আমারে ভাইয়া বইলাই ডাইকো। ফেভারিট প্লেস? তো আমার ফেভারিট প্লেস হলো আমার রুম, যেখান থেকে আমি জীবনেও বের হই না, আনলেস যখন আমার আম্মা আমার ছাটা নিয়ে তারা করে। জীবনে কি কখনো বাস খাইছেন? খেলে কাহিনীটা কোন? বলে কি ভাই, আমার জীবনটাই পুরো বাস, আর এই কাহিনীটা বলতে গেলে পুরো উপন্যাস লেখা যাবে। সো থাক, কখনো প্রপোজাল পাইছেননি? হ্যাঁ, অনেকবার। স্লিপ 431FF, এটা বেসিক্যালি আমাদের রাফি ভাই। তো সে আস্ক করছে যে ভাই আপনি বিয়ে করবেন কবে? আপনি মেয়ে খোঁজেন, আমি অলওয়েজ রেডি। কাওয়াই মিৎসুরি আস্ক করছে যে ক্রাশের নাম? এমা ওয়াটসন। ফেভারিট ইউটিউবার অ্যান্ড হোয়াই? তো আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে পিউডিপাই। তার ভিডিওগুলো আমি অনেক আগে থেকে দেখি এবং তার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগতো, দ্যাটস ওয়াই সে আমার ফেভারিট ইউটিউবার। ফেভারিট ফুড অ্যান্ড কালার? আমার ফেভারিট ফুড কোনটা সেটা আমি নিজেই জানি না, এবং আমার ফেভারিট কালার হচ্ছে লাইট ব্লু এবং ব্ল্যাক। সিগারেট খাও? আয় হাই, বলে ডাকি, ওইটার গন্ধ পর্যন্ত আমার সহ্য হয় না। অ্যাড্রেস, ইনস্টা আইডি, ফোন নাম্বার? তো আমার অ্যাড্রেস আমি অবভিয়াসলি দিব না, আর ভালো কথা যারা এখন আমার ইনস্টাগ্রামে ফলো করোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ইনস্টাগ্রামে ফলো করে দিও। অ্যানিমে রামলার ভিডিও কোশ্চেন করছে ইওর ফেভারিট অ্যানিমে? তো আমার ফেভারিট অ্যানিমে হচ্ছে ডোরোরো, নারুটো এবং দ্য অ্যাপোথেকারি ডায়েরিজ। তো আমার সবচেয়ে ব্যাড হ্যাবিট কি? আমি সারাদিন ফোন চালাই। ফ্রি টাইমে কি করতে ভালো লাগে? অ্যানিমে দেখি, না হলে স্কেচ করি। তোমার মোস্ট হেটেড অ্যানিমে ক্যারেক্টার কোনটা? ডানজো। তো ইয়ামিন ভাই কোশ্চেন করছে যে অ্যানিমে চ্যানেলের ইনকাম তো কম, তো ফিউচারে কি করার ইচ্ছা আছে? ফিউচারে আমি পড়ালেখা করতেছি, বড় হবো, চাকরি করবো ইনশাল্লাহ। তো অ্যানিমে চ্যানেলটা আমি আমার পার্ট টাইম হিসেবে রাখছি আর কি। ফেভারিট ওয়াইফু? অবভিয়াসলি মামাও অ্যান্ড হিনাটা। ফেভারিট অ্যানিমে অফ অল টাইম? নারুটো এবং ডোরোরো। ফেভারিট ইউটিউবার্স? দ্য অ্যানিমে ম্যান, হিসাম ভাই, পোকে এক্সেল ভাই এবং আকানো। বাই দ্য ওয়ে কংগ্রেটস, থ্যাংক ইউ ভাইয়া। অ্যানিমে ইউকি কমেন্ট করছে ফেভারিট কান্ট্রি বাংলাদেশ এবং জাপান। কুল ক্ল্যাশার অফিসিয়াল কমেন্ট করছে জিএফ আছে? তোমার কোশ্চেনটা আমি লাভাতে ফেলে দিলাম। বাউন্ডলেস 00 কোয়েশ্চেন করছে ফেভারিট স্টোরি বেসড গেম? ব্রাদার্স দ্য টেল অফ টু সানস। নিজে কোনো মাঙ্গা বানানোর ইচ্ছা আছে? এমন কিছু আমার মাথায় আসেনি এখন পর্যন্ত। মিস্টার শারিয়ান অ্যানিমে কোয়েশ্চেন করছে বিয়ে করবা কবে আর দত কি দিবা? হ্যাঁ, এই মাসের 35 তারিখে। ফেভারিট অ্যানিমে ওপেনিং? ওয়ার্স্ট অ্যানিমে এভার? একটাই দেখছি, সেটা হলো ওভারফ্লো। সুহা সেনপাই আর্টস প্রশ্ন করছে যে ফেভারিট বাংলা সং? বোবা টানেল। তাছাড়া আরো অনেকগুলোই আছে। ফেভারিট ইউটিউবার পোকি এক্সেল বাদে অ্যানিমে ইমতিয়াজ। বাই দ্য ওয়ে কঙ্গো ফর 1k সাবস, থ্যাংক ইউ আপু। ওরেও কি কমেন্ট করছে তোমার চ্যানেল খোলার আইডিয়াটা কই থেকে আসে? এটা আমি আগেও বলছি, শিশির ভাইরে দেখে। জিএফ এর বাপের নাম্বারটা দিও। তো বিষয়টা হচ্ছে আমি তোমাকে জিএফ এর বাপের নাম্বারটা দিতাম, তবে আসল কথাটা হলো যে আমার জিএফ নাই, দ্যাটস ওয়াই তার নাম্বারটা আমার কাছে নাই। সো সরি, বেটার লাক নেক্সট টাইম। অ্যাট লাস্ট মেন কোশ্চেন যে তোমার লবণে কি টুথপেস্ট আছে? ড্যাম, অনেক ডিপ কোশ্চেন করছো তো তুমি। হ্যাঁ, টুথপেস্ট আছে, তবে আমার লবণে না, আমার চিনিতে, যেটা দিয়ে আমি চা বানিয়ে খাই। খাইবা? হোয়াট ইজ ইউর বিগেস্ট ফেয়ার? বিচ্ছু। তো আজিম ভাই কমেন্ট করেছে টক 10 sec from the bottom of your heart about life, how it's going nowadays.
সো লাইফ যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝে মাঝে লাইফে একটু প্রবলেম থাকে, এটা স্বাভাবিক, বাট তোমার আমাকে যে পরিমাণে সাপোর্ট করতেছো সেই সাপোর্ট দেখে আমার সেই প্রবলেমের কথা মনে থাকে না। সো লাইফ যেভাবে চলতেছে ওইভাবে চলতে থাকলে অনেক ভালোভাবে জীবনটা কাটিয়ে দিতে পারবো। আই থিঙ্ক আমি ঠিক করে অ্যান্সারটা দিতে পারছি, আর যদি আমি একটু উল্টা জবাব দিয়ে ফেলি তো সরি। সো নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। যেহেতু তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিয়ে ফেলেছি, তো এখন ফাইনালি করা যাক ফেস রিভিল। আর হ্যাঁ, যাদের কোশ্চেনগুলো নিতে পারিনি ভাই তারা মাফ করে দিও, আমি তোমাদের নামগুলো ভিডিও লাস্টে উল্লেখ করে দিব। বাই দ্য ওয়ে, লেটস ডু ইট। 3, 2, 1। সো হে গাইস, আমি অ্যানিম্যান ইমতিয়াজ এবং ফাইনালি ফেস রিভিল ডান। তো ফার্স্টে আমি তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর আমি অ্যান্সার দিয়েছি উইদাউট ফেস। এখন আমাদের তোমাদের যে ফেভারিট ইউটিউবার আছে যেমন হিসাম ভাই, পোকে এক্সেল ভাই, তাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। তো চলো লেটস স্টার্ট। তো সবার আগে থাকছে আমাদের সুপার ফিকশনের কোশ্চেন। তো ইয়াসিন আলী ভাই কোশ্চেন করেছে যে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন অন হিটিং 1K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভাইয়া। তো দ্যাটস এ বিগ মাইলস্টোন, থ্যাংক ইউ ভাইয়া। তো কোশ্চেনটা হলো, যদি তুমি কোনো একজন অ্যানিমে ক্যারেক্টারকে রিয়েল লাইফে আনতে পারতে তাহলে তুমি কোন ক্যারেক্টারকে রিয়েল লাইফে আনতে? তো আমি যদি কোনো অ্যানিমে ক্যারেক্টারকে রিয়েল লাইফে আনতে চাইতাম তাহলে আমি মাওকে আনতাম ফ্রম অ্যাপোথেকারি ডায়েরিজ। তো সেকেন্ড কোশ্চেনটা আছে আমাদের টিজে ভাইয়ের কাছ থেকে। তো আমাদের টিজে ভাই কোশ্চেন করেছে হ্যাভ ইউ ওয়াচড ওয়ান পিস। তো ভাইয়া আমি বর্তমানে ওয়ান পিস দেখতে আসি এবং ফার্স্টের দিকেই আসি, আমি এখনও বেশি দূর যাই নাই। তো তারপরে ইফ নট দেন হোয়েন ইউ উইল স্টার্ট ইট, আমি দেখা শুরু করছি। তো ইফ ইয়েস দেন টেল মি হাউ মাচ ডু ইউ লাইক ইট। তো ফার্স্টের দিকে আমার একটু স্লো লেগেছে, কিন্তু পরে আস্তে আস্তে ইন্টারেস্টিং হচ্ছে কাহিনিটা আর কি। তো চলো দেখা যাক এবার আমাদের হিসাম ভাই কি দিয়েছে। তোমার 1000 সাবস্ক্রাইবার্সের জন্য তোমাকে অল দ্য বেস্ট ভাই, এভাবেই আগেই যাও। দেখো ভাই, সবাই তো কোশ্চেন্স করবে তোমাকে তোমার 1000 সাবস্ক্রাইবার্স উপলক্ষে, কিন্তু আমি তোমার কোশ্চেন করবো না ভাই, আমি তোমার আর একটু ডিফিকাল্ট দিলাম, ঠিক আছে? তুমি এক কাম করবা, কাজটা হয়েছে কি আমি জানি তুমি তোমার ক্লাসের মধ্যে কিন্তু একটা সুন্দর মাইয়া থাকে যারে তুমি পছন্দ করো, এটা আমি জানি কারণ আমি তোমার ভাই। এখন ওই মাইয়ার ইনবক্সে যাইবা, চাই ওই মাইয়ারে প্রপোজ করবা। তো আমাদের হিসাম ভাই আমাকে একটা ডেয়ার দিছে যে আমার ক্রাশকে প্রপোজ করতে হবে। তো ফার্স্টলি আমি একটা কথা বলি যে ক্রাশ ভাই সবার থাকে, তুমি যাই বলো না কেন তুমি স্বীকার করো বা না করো, ক্রাশ ভাই এক ক্লাসে সবারই থাকে। তো অবভিয়াসলি আমারও আছে, কিন্তু একটা বিষয় হলো তার কোনো আইডি নাই ভাই। সো এখন আমি যদি আইডি থাকতো, আমি সত্যি কথা বলছি, আমি এই ডেয়ারটা দিয়ে মানে হিসাম ভাই যেমন বলছে আমি প্রপোজ করতাম, কিন্তু যেহেতু তার আইডি নাই ভাই, সরি আমি করতে পারতাছি না ভাই, তার নিজের কোনো আইডি নাই এখানে। তো আমি কথা দিচ্ছি যদি কোনো দিন আইডি থাক, মানে সে কোনো যে আইডি ক্রিয়েট করে আর যদি আমার চ্যানেলটা ততদিন থাকে, আমি সত্যি কথা বলছি যে এই কিউনেরটা আমি তখন আমি মানে এই ডেয়ারটা আমি তখন করে দেখাবো। তো এখন থাকছে আমাদের আকানো ভাইয়ের কোশ্চেন। কংগ্রাচুলেশনস অন হিটিং 1K সাবস্ক্রাইবার্স। আমার কোয়েশ্চেন হচ্ছে অ্যানিমের মধ্যে তোমার ইন্সপিরেশন কে, মানে কাকে দেখে তুমি এটা শুরু করছো বা কাকে তুমি ফলো করো? তো এখন কথাটা হলো, আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু সেটা আমি নিজে নিজে ক্রিয়েট করেছিলাম, আমার কোনো ইন্সপিরেশন ছিল না। কিন্তু এই অ্যানিমে চ্যানেলের ইন্সপিরেশনটা আছে আমাদের পোকে এক্সেল ভাইয়ের কাছ থেকে। আমি অনেক আগে থেকে তার ভিডিও দেখতাম এবং আমার একটা শখ ছিল যে আমি ইউটিউবিং করবো, দেন তাকে দেখে আমাকে ইউটিউবিং। Hey ইমতিয়াজ, প্রথমত কনগ্রাচুলেশনস ফর ইউর 1000 সাবস্ক্রাইবার্স। ওকে, তুমি কিউএন এর জন্য কোশ্চেন চাইছিলা, তোমার জন্য দুইটা কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1, তোমার অ্যাকচুয়ালি ভিডিও বানাইতে কেমন লাগে? লাইক নিজের উপরে ফোর্স করে ভিডিও বানাও না নিজের ভালো লাগে দ্যাটস ওয়াই ভিডিও বানাও? সো এখন যদি ভিডিওর কথা আসে তাহলে এটা আমি নিজের ফোর্স করে বানাই না, কারণ আমার ভিডিও এডিটিং করতে অনেক ভালো লাগে এবং ভিডিও বানাইতে আমার অনেক ভালো লাগে। এখন যদি আমি ফোর্স করে বানাইতাম তাহলে কিন্তু আমি মাসে একটার বেশি ভিডিও দিতাম না, কিন্তু যেহেতু আমার ভিডিও বানাইতে ভালো লাগে দ্যাটস ওয়াই আমি তোমরা দেখতে পারছো যে এখন আমি মাসে 2 থেকে 3-4টা ভিডিও দিতেছি। সো নেক্সট কোশ্চেন। 2, ভিডিও আপলোড করার পরে যখন একটা ভালো রেজাল্ট দেখতে পাও তখন তোমার ফিলিংসটা কেমন লাগে কেমন? সো অনেক সময় এমন হয়েছে যে ভিডিও আপলোড করার পরে প্রথম দিকে ভিউ আসে না, সো তখন একটু খারাপ লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও বানালাম কিন্তু ভিউ আসতেছে না। তো পরে যদি আমার ভিডিও একটা জিনিস হয় কি, প্রথম দিকে ভিউ আসে না, কিন্তু পরে 2-3 দিন পর থেকে ভিডিওটা বুম করা স্টার্ট হয়। সো ভালো লাগে, ভিউ আসলে অবশ্যই ভালো লাগবে। যখন ভিউ আসে তখন মানে পরে ভিডিও বানানোর ইন্সপাইরেশনটা থাকে আর কি। গ্র্যাজুয়েট ওটাকু এবং ফেরদৌস ভাই সেম কোশ্চেন করছে। হ্যালো ইমতিয়াজ, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন, তুমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলছো। বাট তোমার কাছে আমার কোশ্চেন হলো, হোয়াই অ্যানিমে? অন্য কোনো জনরা না কেন? অ্যানিমে নিয়ে কেন ইউটিউবিং শুরু করলাম? তো এখানে ভাই আমাকে প্রশ্ন করেছে যে আমি অ্যানিমে জনরা থেকে কেন স্টার্ট দিয়েছি চ্যানেলটা। তো ফার্স্ট অফ অল
আমার অ্যানিমে নিয়ে মানে অ্যানিমে দেখতে আমার অনেক ভালো লাগতো এবং এই অ্যানিমে নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি কালেক্ট করতাম। তো এখন আমার ইচ্ছা ছিল যে ইনফরমেশনগুলো আমি কারোর সাথে শেয়ার করবো, দ্যাটস ওয়াই আমি অ্যানিমে চ্যানেলটা ক্রিয়েট করছি। এবং তার সাথে আমি আগেই বলছি যে আমার পোকো এক্সেল ভাইয়ের ভিডিও করা ভালো লাগতো এবং আমার ইচ্ছা ছিল তার মতো ভিডিও বানানোর, দ্যাটস ওয়াই আমি পরে আমার চ্যানেলটা ক্রিয়েট করি আর কি। হ্যালো ইমতিয়াজ, কংগ্রাচুলেশন ফর 1K সাবস্ক্রাইবার্স। আর হ্যাঁ, পিছনে তোমারই পিক দেওয়া আছে। আমার দুইটা কোশ্চেন আছে তোমার কাছে। এক, তুমি মোবাইল দিয়ে এত জোস এডিট কেমনে করো, মানে একেবারে পুরো পিসি কোয়ালিটিতে? ভাই কাজটা করছে কি, পুরো সিনেমা বানিয়ে ফেলছে। ভাইয়ের ফার্স্ট কোশ্চেনটা হলো আমি এত সুন্দরভাবে এডিট করি কীভাবে। তো ফার্স্ট অফ অল এডিট করতে মানে পিসি লাগে না। আমার যা মনে হয় যে তোমার যদি স্কিলটা ভালো থাকে তাহলে তুমি পিসি বলো বা ফোন মোবাইল বলো, তো দুইখান থেকে ভালো করে এডিট করতে পারবা, তোমার শুধু স্কিলটা ভালো হওয়া লাগবে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে তুমি কোন অ্যাপ ইউজ করো এডিটিং এর জন্য? আরো একটা এক্সট্রা কোশ্চেন কইরাই ফেলি, ফিউচারে তো তুমি একটা পিসি বিল্ড করবা, তাহলে তোমার ড্রিম বিল্ড কোনটা? আর বাই দ্য ওয়ে, কাস্তে কাস্তে গলাটা ভাঙে গেছে, যার কারণে একটু ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগতেছে, আশা করি বুঝে নেছো। তো অ্যানিপ্রো ভাইয়ের পরবর্তী কোশ্চেনটা ছিল যে আমি কোন অ্যাপ দিয়ে এডিটিং করি। তো আমি মোট 3টা অ্যাপ ইউজ করি মোবাইলে, একটা হলো ক্যাপকাট, একটা হলো ইনশট এবং আরেকটা হলো অ্যালাইট মোশন। এবং সে আরেকটা কোশ্চেন করেছে যে আমি ফিউচারে পিসি বিল্ড করলে মানে কীভাবে কী পিসি বিল্ড করব। তো এইটা এখন আমার চিন্তা করা, মানে আমি এখনও ভাবিনি, আমি পরবর্তী ভিডিওতে যদি কোনো দিন মানে দিই তাহলে আমি ওটা উল্লেখ করে দেবো আর কি। Congratulations Imtiaz for your 1K সাবস্ক্রাইবার্সদের জন্য। তো তোমার ডেয়ার হচ্ছে যে রোস্ট মি। ইয়েস। সো আমি অর্ণব ভাইয়ের কাছ থেকে কোশ্চেন চেয়েছিলাম, তো সে একটা ডেয়ার দিছে। তো আমাদের অর্ণব ভাইয়ের ডেয়ার হলো তাকে রোস্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি কোনো ক্যারেমিনাতি না, তাও ট্রাই করা যায়। সো আমরা সবাই দেখি যে আমাদের অর্ণব ভাইয়ের থাম্বনেলে সবসময় মেয়ের ছবি থাকবে। কেন ভাই? মেয়ের ছবি না দিলে কি আপনার পেটের ভাত হজম হয় না? প্রত্যেক ভিডিওতে কেন আপনার মেয়ের ছবি দেওয়া লাগবে? তার মাথায় বুদ্ধি আছে, মেয়ের যেখানেই তুমি যাইবা মেয়ে এনে ভিডিও করাই লাগবে, কারণ সে জানে মেয়ে দিলে ঠিকই ভিউজ আসবে। সো ফার্স্ট অফ অল ভাই সরি ভাই, কারণ রোজ জিনিসটা আমার জন্য না ভাই, আমি পারি না। আমি কী দিয়ে কী বলছি ভাই, আমি স্ক্রিপ্টও লিখি না, আগে থেকে কোনো কিছু প্ল্যান করাও নাই ভাই। আমি কী দিয়ে কী করছি আমি নিজেও জানি না। সো ভাই বাদ দাও ভাই, এই রোজ জিনিসটা আমার জন্য না। আর অন্য ভাই সরি ভাই, হবে না ভাই, ভাই সরি। Hello, Anime and Imtiaz. Congratulations for your 1K subscriber. We are so proud of you and অনেক জলদি 1K subscriber করে ফেলছো। Yes, fast grow and I know you will grow a lot. So আমার না তোমার জন্য একটা কোশ্চেন ছিল, আমি অনেককে জিজ্ঞেস করতে চাইছিলাম, I don't know how they handle it. যখন না অ্যানিমেকে কেউ কার্টুন বলে বা অ্যানিমেকে কেউ অ্যানিম বলে তখন কেমন ফিল হয়? আর যখন অ্যানিমেকে কেউ কার্টুন বলে তখন এটা এক্সপ্লেন কেমনে করো যে না অ্যানিমে ইজ অ্যানিমে, কার্টুন ইজ সামথিং এলস? আমার তো খুব কষ্ট লাগে, মানে কবে থেকে ছুরি বেঁধে। সো হাউ ইউ এক্সপ্লেন যে অ্যানিমে ইজ অ্যানিমে? তো এমন অনেকজন আছে যারা অ্যানিমেকে কার্টুন বলে, যেমন আমার কিছু বন্ধুরা ছিল তারাও অ্যানিমেকে কার্টুন বলতো। কিন্তু একটা জিনিস হয়েছে কি, যে যারা অ্যানিমে কার্টুন বলে, আমি কিছু লোক আছে তাদেরকে আমি দেখতে বলছিলাম অ্যাটাক অন টাইটান, তারা অ্যাটাক অন টাইটান দেখছে এবং তারপর থেকে তারা নিজেরাও অ্যানিমে ফ্যান হয়ে গেছে। আর যারা অ্যানিমে কার্টুন বলে ওদের কিছু বলার নাই, কারণ তারা না বুঝলে আমরা কিছু নিজে তো আর বোঝাইতে পারবো না আর কি, এটাই। সো হ্যাঁ, তো আমাদের ফেস রিভিলটাও ডান হয়ে গেল এবং তোমাদেরকে ভাই অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে ভাই এত তাড়াতাড়ি কোনো দিনে আমাদের 1K কমপ্লিট করা হইতো না। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ এবং লাভ ইউ অল। এবং তার সাথে আমার 2 ফ্রেন্ড সালাউদ্দিন শাওন এবং মাইদুর রহমান সৈকত, তোদেরকে ভাই অনেক ধন্যবাদ, ওরা আমাকে অনেক হেল্প করছে ভাই জিও থেকে। সো এখন থেকে আমি ইনশাল্লাহ অনেক ভালো ভালো কন্টেন্ট দিব এবং অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে, আমি অনেকগুলো ডিসাইড করে রাখছি। তো ফেস ক্যাম হবে ইনশাল্লাহ, মানে ফেস ক্যাম হবে অবশ্যই, তার সাথে আমি লাইভে ফেস ক্যাম দেওয়ার ট্রাই করব। সো হ্যাঁ, থ্যাংক ইউ অল এবং লাভ ইউ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সায়োনারা।